4 নং প্রশ্নে আমরা দেখছি থিটা এর মান 30 ডিগ্রি হলে 1 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তোমরা প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্নে আমরা লেফট সাইড তুলে নেই। লেফট সাইডে আমাদের দেয়া আছে cos 2 থিটা, থিটার মান আমরা বসাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি cos 2 গুণন 30 ডিগ্রি, অর্থাৎ আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, অর্থাৎ লেফট সাইডের মান আমরা পেলাম হাফ। আমরা রাইট সাইডটা লিখি, রাইট সাইড সমান আমরা লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তোমার মানগুলো বসাই, আমরা লিখতে পারি 1 মাইনাস tan 30 ডিগ্রি পুরোটার উপর স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan 30 ডিগ্রি পুরোটার উপর স্কয়ার। পরের লাইনে আমরা লিখতে পারি 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 পুরোটার উপর স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/√3 পুরোটার উপর স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস এই 1কে যদি স্কয়ার করি সেক্ষেত্রে আমরা পাবো 1, আর √3কে যদি স্কয়ার করি সেক্ষেত্রে আমরা পাবো 3। আবার নিচে 1 তো আমাদের থাকলোই, প্লাস থাকলো, 1কে স্কয়ার করলে আমরা পাবো 1, √3কে স্কয়ার করলে আমরা পাবো 3। এবার আমরা একটা কাজ করি, আপনারা সচরাচর যে কাজটি করতেন যে উপরেও লসাগু করতেন নিচেও লসাগু করতেন, তো আমি আপনাদের রিকমেন্ড করব লসাগু না করে আপনারা একটা কাজ করেন, আপনারা উপরে ব্র্যাকেট দিয়ে নেন, নিচেও ব্র্যাকেট দিয়ে নেন। আপনারা দেখছেন উপরে নিচে 3 আছে, আবার নিচেও 3 আছে, অর্থাৎ দুই জায়গাতেই নিচে আমাদের আছে 3। তো আমরা কাজ যেটি করব, উপরেও আমরা 3 দ্বারা গুণ দেব, নিচেও আমরা 3 দ্বারা গুণ দেবো, সেক্ষেত্রে এই 3 আর এই 3 কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ আমাদের লসাগু আর করা লাগবে না। তো আমরা একটু খেয়াল করে দেখি, এই 3 দ্বারা 1কেও গুণ হবে, সেক্ষেত্রে 3 দ্বারা 1কে গুণ করলে আমরা পাবো 3, আর 3 দ্বারা যদি দ্বিতীয় অংশকে গুণ করি তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি হয়ে যাবে, সেক্ষেত্রে থেকে যাবে 1, অর্থাৎ আমরা পাবো -1। আবার নিচে যদি আমরা 3 দ্বারা 1কে গুণ করি সেক্ষেত্রে পাবো 3, আবার এই 3 দ্বারা যদি এটাকে যদি গুণ দিই সেক্ষেত্রে এই 3 কাটা থেকে যাবে আমাদের +1, অর্থাৎ আমাদের উপরে থাকবে 2 আর নিচে আমাদের থাকবে 4। তো আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1/2, অর্থাৎ আমাদের লেফট সাইডের মানও পাচ্ছি হাফ, রাইট সাইডের মানও আমরা পাচ্ছি হাফ। 2 নং প্রশ্নে আমরা লেফট সাইড তুলে নেই। আমাদের দেয়া আছে লেফট সাইডে আমাদের দেয়া আছে tan 2 থিটা, তো এটি সমান আমরা লিখতে পারি tan 2 গুণন 30 ডিগ্রি। তো 2 দ্বারা যদি 30 ডিগ্রিকে আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 60 ডিগ্রি, অর্থাৎ আমরা পাচ্ছি tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান আমরা পাচ্ছি √3। এটি হচ্ছে আমাদের লেফট সাইডের মান। আমরা একটু রাইট সাইডে আসি। রাইট সাইডে আমাদের দেয়া আছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো আমরা একটু মানগুলো বসাই, 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 30 ডিগ্রি পুরোটার উপর স্কয়ার। তো আমরা মান বসাই, 2 গুণন tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আবার নিচে আমরা পাচ্ছি 1 মাইনাস 1/√3 পুরোটার উপর স্কয়ার। তো পরের লাইনে আমরা লিখতে পারি 2 এর সাথে যদি 1/√3 গুণ করি সেক্ষেত্রে উপরে আমাদের থাকবে 2 আর নিচে হবে √3, আর নিচে আমরা কি পাচ্ছি 1 মাইনাস 1কে স্কয়ার করলে আমরা পাবো 1, আর √3কে স্কয়ার করলে আমরা পাবো 3। তো এক্ষেত্রে আমরা আগের মতনই কাজ করব। লবের ক্ষেত্রে আমরা দেখছি নিচে আছে আমাদের √3, আর এক্ষেত্রে নিচে আছে আমাদের 3। তো 3 দ্বারা যদি আমরা উপরে নিচে গুণ করি সেক্ষেত্রে এটা কাটাকাটি করা সম্ভব, অর্থাৎ উপরেও আমরা 3 দ্বারা গুণ দিলাম, নিচেও আমরা 3 দ্বারা গুণ দিলাম। তো আমরা দেখি উপরে যদি 3 দ্বারা গুণ করি তাহলে √3 দ্বারা 3কে কাটাকাটি করলে আমার একটা √3 থাকবে, অর্থাৎ উপরে থেকে যাবে 2 আর একটা √3, আর নিচে আমাদের 3 সাথে যদি 1কে গুণ করি সেক্ষেত্রে পাবো 3, আর এই 3 সাথে যদি এটিকে গুণ করি এই 3 কাটা সেক্ষেত্রে থেকে যাবে -1, অর্থাৎ আমরা পাবো -1। তো এখান থেকে আমরা লিখতে পারি 2√3, আর নিচে আমরা একটা পাচ্ছি 2, তো এই 2 কাটা অর্থাৎ আমরা পাচ্ছি √3, অর্থাৎ আমরা বলতে পারি লেফট সাইডের মানও √3, রাইট সাইডের মানও হচ্ছে আমাদের √3।